নমস্কার। অবশেষে আপনাদের জন্য বিরাট সুখবর। যারা বার্ধক্য ভাতায় আবেদন করেছেন, টাকা পাননি বা রিজেক্ট হয়ে গেছে, একই সাথে আপনাদের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনায় টাকা পাননি তাদের জন্য, একই সাথে আপনাদের মধ্যে যারা যুবশক্তির জন্য ওয়েট করে রয়েছেন কিংবা পিএম কিষাণ কিংবা কৃষক বন্ধুতে টাকা পাননি, সকল রাজ্যের প্রকল্পের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা এবং বড় উদ্যোগ। অবশেষে সমস্ত সমাধান আপনি পাবেন এই ভিডিওতে, এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওতে কমপ্লিট সমাধান দেব। রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানালেন এবং অনলাইনে এই একই ছাদের তলায় সমস্ত রাজ্যের প্রকল্পের সমাধান আপনি পেতে চলেছেন, যেটা এখনই ফোন দিয়ে আপনি সমস্তটা করতে পারবেন। নতুন উদ্যোগ রাজ্যের এবং রাজ্য সরকারের, এবং টাকা না ঢুকলে নতুন সমাধান, যে প্রকল্পই হোক না কেন, কোন কোন প্রকল্প কি দেওয়া হয়েছে এবং ফোন দিয়ে কিভাবে আপনার টাকা না ঢুকলে বা আপনার রিজেক্ট হলে বা আপনি আবেদন করতে না পারলে কিভাবে তার সম্পূর্ণ সমাধান পাবেন, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবং নতুন সমাধান অনুযায়ী, যেটা এখনই আপনারা ফোন দিয়ে করতে পারবেন নিজের সমস্যার সমাধান। কাজেই ভিডিওটা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও। ও পশ্চিমবঙ্গের যে কোনো ভাতার জন্য বা যে কোনো প্রকল্পে যদি আবেদন করে থাকেন বা করবেন মনে করছেন কিংবা টাকা না পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত ইনফরমেশান সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার প্রথমেই আপনাদের বলে রাখি যে একটা বিষয়, যে কোন কোন প্রকল্প আপনি যদি দেখেন এখানে যে অনলাইনেই সমস্তটা পরিষেবা পাবেন, এবং যেটা বললাম এখন আপনি ফোন দিয়ে, আপনি ফোন দিয়েই কাজ করতে হবে, কোথাও না যেতে হবে ভিডিও অফিস, না যেতে হবে কোনো জায়গায়। আপনি ফোন দিয়ে এখনই ইন্টারনেটের মাধ্যমে সরাসরি আপনার যে সমস্যা, কারোর ধরো আন্ডার ইনকোয়ারি রয়েছে অনেক দিন ধরে, সেই সমস্যার সমাধান খুঁজে নিতে পারেন, এবং অনলাইনেই সেই সমস্যার সমাধান কিন্তু করে দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী। কি কি প্রকল্প? আয়ুষ্মান ভারত হতে পারে, এর সমস্যা রয়েছে, আবেদন করেছেন, আপনি আয়ুষ্মান ভারত কার্ড পাচ্ছেন না। অন্নপূর্ণা ভাণ্ডার হতে পারে, একই সাথে যুবশক্তি প্রকল্প হতে পারে, যে টাকা পাচ্ছেন না বা যুবশক্তি প্রকল্পের আবেদন সম্পর্কে তথ্য জানতে চাইছেন, হতে পারে কৃষক বন্ধুর তে আবেদন করেছেন, আপনি পাচ্ছেন না, পিএম কিষাণে আপনাকে দেওয়া হচ্ছে না টাকা বা ফর্ম রিজেক্ট করে দেওয়া আছে, বার্ধক্য ভাতায় আপনি টাকা পাচ্ছেন না বা রিজেক্ট করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কি করবেন, এবং অন্যান্য ভাতা বা প্রকল্পের জন্য আপনি কি করবেন, অন্যান্য যে কোনো ভাতাই হোক না কেন, সব ভাতার জন্য আপনি যে কোনো ভাতার জন্য, ধরুন আপনার হয়তো অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে, সেক্ষেত্রে আপনি কারণসহ এর সমাধান পেতে পারেন। এখানে প্রকল্পের টাকা হয়তো আপনি পাননি, কোনো প্রকল্পের টাকা আপনি আবেদন করেছেন, অনেক দিন হয়ে গেছে কিন্তু হচ্ছে না, সেটা হয়তো অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্য কোনো প্রকল্প। একই সাথে নতুন করে আবেদন করতে চান কিন্তু আবেদন অপশান আসছে না, আপনার সমস্যা হচ্ছে, আপনার যে কোনো সমস্যা হোক না কেন, একই সাথে অন্য কোনো সমস্যা হলেই আপনি অনলাইনে বাড়িতে বসে এখনই করতে পারবেন। কিভাবে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। আপনার নিজের যে স্মার্টফোন আছে, স্মার্টফোন প্রথমে খুলে নিয়ে যে কোনো একটি গুগল ব্রাউজার খুলে নিন। এখানে আমি একটা যে কোনো গুগল ব্রাউজার খুলে নিয়েছি। এখানে আপনাকে টাইপ করতে হবে CMO.wb.gov.in। এইটা যদি আপনি লেখেন CMO.wb.gov.in, মানে এটা হচ্ছে তো নতুন একটি ওয়েবসাইট এবং মুখ্যমন্ত্রীর নতুন একটি এখানে দেখতে পাচ্ছি CMO মানে চিফ মিনিস্টার অফিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটি একটি সরকারি ওয়েবসাইট। এখানে শ্রী শুভেন্দু অধিকারী অনারেবল চিফ মিনিস্টারের নাম লেখা আছে। প্রোফাইল অফ অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল শ্রী শুভেন্দু অধিকারী, কারেন্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, ইজ এ dedicated leader and strong voice
of the people born December 1970 in Kathi, Purbo Medinipur. He has devoted his life to people's service and development of West Bengal. His voice a build develop, তো এখানে রিড মোডে গিয়ে আপনি এই সমস্তটা পড়ে নিতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর ব্যাপারে, ঠিক আছে। তো এখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এখানে ছবি দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ছবি দেওয়া আছে, এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া আছে এবং এখানে একটা হেল্পলাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 82808280, এই যে হেল্পলাইন, এই হেল্পলাইনে আপনি ফোন করে যে কোনো কিছু, কিংবা এই ইমেল সাপোর্ট, এটা হচ্ছে ইমেল সাপোর্ট, এটা হচ্ছে সরকারি ইমেল asap@wbgov.in, এটাও, আর এটাও হচ্ছে অফিসিয়াল ফোন নাম্বার। এখানে লিখেছে আপনার সরকার আপনার পাশে, ঠিক আছে। এবার আপনি যদি নিচে যান, ঠিক আছে, এখানে নিচে গেলে বিভিন্ন ইভেন্ট দেখতে পারবেন, এখানে পশ্চিমবঙ্গ সরকার আপনার পাশে পাবলিক ইভেন্টগুলো আছে, সেগুলো ডিটেলসও আপনি এখান থেকে পেয়ে যাবেন। তারপরে এখানে গভর্নমেন্ট স্কিমস, এখানে বিভিন্ন স্কিমসের দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কিম রয়েছে, দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনা, তারপরে এখানে আয়ুষ্মান ভারত রয়েছে, এখন যতগুলো প্রকল্প রয়েছে পরপর স্ক্রল হতে থাকবে, আপনারা এখানে দেখতে পারবেন। দ্য পিএম বিশ্বকর্মা যোজনা রয়েছে, এরকমভাবে যত রাজ্যের প্রকল্প রয়েছে সব প্রকল্পগুলো পিএম কিষাণ সম্মান নিধি, ঠিক আছে, এরকমভাবে সমস্ত প্রকল্প দেওয়া আছে। এবার এখানে কোন সরকার কি কি লঞ্চ করছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনার দেওয়া আছে। এরপরে এখানে যদি যান সমস্ত ডিটেলস এখান থেকে আপনি পেয়ে যাবেন রয়েছে। এইবার আপনার যে সমস্যা, সেই সমস্যার সমাধান আপনি চাইবেন, তো এখানে দেখুন অনেকগুলো অপশান রয়েছে, আপনি চাইলে এটাকে ইংলিশও করতে পারেন, ঠিক আছে। আপনি এটাকে এইখানে বাংলায় ক্লিক করে বাংলায়ও করে নিতে পারেন, পুরো ওয়েবসাইটটাই বাংলায় হয়ে যাবে। দেখুন সমস্তটা এখানে দেখুন সমস্তটা বাংলায় হয়ে গেছে। এখানে যা যা আছে সরকারি যে প্রকল্পগুলো, অন্নপূর্ণা ভাণ্ডার, আবাস যোজনা, ঠিক আছে, এরকমভাবে যত প্রকল্প আছে সমস্ত প্রকল্প এখানে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। জল জীবন মিশন, ঠিক আছে, রাজ্যে যত প্রকল্প, একটা প্রকল্প না, রাজ্যের যত প্রকল্প, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে পিএম কিষাণ থেকে শুরু করে, ঠিক আছে, এবং সমস্ত বিষয় এখানে পিএম বিশ্বকর্মা যোজনা সমস্ত কিছু আছে। এবার ধরুন আপনার সমস্যা হচ্ছে, এখানে তিনটে অপশান দেখতে পাচ্ছেন এবং এখানে দেখুন অফিসিয়াল লগ ইন রয়েছে এবং এখানে অভিযোগ জানান বলে অভিযোগ জানানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনার যে সমস্যা, ধরুন আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, তো আপনার অভিযোগ আপনি জানাতে পারেন। কিভাবে জানাবেন? এখানে ফোন নাম্বার রয়েছে, ওটিপি রয়েছে, আপনি এখানে আপনার ফোন নাম্বার টাইপ করবেন, এই জায়গাটায় আপনার ফোন নাম্বার টাইপ করবেন এবং এই যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসিয়ে দিয়ে, যেমন এখানে ক্যাপচার রয়েছে কি, এখানে আমি বসিয়ে দিচ্ছি, এখানে রয়েছে 4PC9, 4PC9, পিটা বড় হাতের, আমি এটা বড় হাতের করে দিচ্ছি, P9 করে দিলাম। এবার এখানে আমি ফোন নাম্বার দেবো, ফোন নাম্বার গিয়ে ওটিপিতে ক্লিক করব, এই নিচে ওটিপি, গেট ওটিপিতে ক্লিক করব। ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, এখানে ক্যাপচার দিয়ে দিচ্ছি, ওটিপিতে এগিয়ে যান, এখানে ক্লিক করলাম। ওটিপিতে যেই ক্লিক করব আবার ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসবে, এই ফোন নাম্বারে একটা ওটিপি চলে এসছে, ফোন নাম্বারে ওটিপি এসছে, আপনার ফোনে যে ওটিপি আসবে সেটা দেবেন। ওটিপি এসছে 649349, এটা এসছে। যাচাই করে এগিয়ে যান, যাচাই করব, ভ্যালিডেশন নেবে যে আপনার ফোন নাম্বার থেকেই একটা, ওই যে ফোন নাম্বার দেবে সেই ফোন নাম্বারেই ওটিপি আসবে। এবার ভ্যালিডেটিং হচ্ছে। আর এক এক করে এখানে দেখুন আবেদনকারীর নাম, এখানে আপনার নাম লিখবেন। ধরুন আপনার নাম রাম, তো আপনি বাংলায় লিখতে পারেন, ইংরাজিতেও লিখতে পারেন, নামটা ইংরাজিতেই লিখবেন, রাম দাস ধরুন আপনার নাম, আপনি লিখে দিলেন ক্যাপিটালে। তারপরে এখানে আপনার আবেদনকারীর ঠিকানা, যে আবেদন করছে তার ঠিকানা, আপনি আপনার ঠিকানা লিখলেন, এখানে আপনার ঠিকানা আপনি বাংলায়ও লিখতে পারেন, আপনি ইংরাজিতেও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিকানা এটা নিয়ে কোনো সমস্যা হবে না এখানে। একই সাথে এখানে আপনি দেখতে পাচ্ছেন রাজ্য দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল, তারপরে এখানে জেলা, এখানে আপনি জেলা, এখানে আপনার জেলার নাম লিখে দেবেন, মানে আপনার যে জেলা রয়েছে, ধরুন নর্থ 24 পরগনা, তো যেটা আছে জেলা সেটা লিখে দেবেন। একই সাথে আপনার ঠিকানার এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সেটা লিখে দেবেন, আপনার মহকুমার কি রয়েছে সেটা এখান থেকে লিখে দেবেন, তারপরে আপনার থানা কি রয়েছে এখানে লিখবেন, থানায়, এখানে বিধানসভার কেন্দ্র কোনটা রয়েছে লিখবেন,
তারপরে আপনার যে পোস্ট অফিস রয়েছে, যেটা ডাকঘর রয়েছে, যে ডাকঘর যেটা রয়েছে সেটা এখানে লিখে দেবেন। তারপরে এখানে আপনার যে লিঙ্গ রয়েছে, মানে আপনি পুরুষ না মহিলা সেটা লিখবেন। মেল এম লিখবেন, মেল হলে এম লিখবেন, এন ফিমেল হলে এফ লিখবেন, ঠিক আছে। তারপরে আপনার বয়স ধরুন যেটা রয়েছে 24 দিয়ে দিলেন। আপনার ইমেল আইডি, আপনার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডি দেখবেন এখানে, ইমেল দিলেন, ঠিক আছে, ইমেল আইডি দিয়ে দিলেন, ঠিক আছে। তারপরে এখানে একটা বিকল্প নাম্বার, যদি ওই নাম্বারে না হয় আপনার সঙ্গে যোগাযোগও করা হবে সমস্ত, আপনার একটা বিকল্প নাম্বার দিলেন। এবং এখান থেকে সামাজিক শ্রেণী আপনার এখানে দিয়ে দিলেন, এবং এসসি এসটি যেটা রয়েছে দিয়ে দিলেন। তারপরে এখানে কর্মস্থানের অবস্থা, আপনার মানে যে কাজ করেন তার অবস্থা, এবং আপনার অভিযোগটা আপনি এখানে লিখবেন। এই জায়গাটায় আপনার অভিযোগ লিখবেন, অভিযোগের বিবরণ দেবেন। এখানে 300 ওয়ার্ডের মধ্যে আপনি দিতে পারবেন না, 30 ওয়ার্ডের মধ্যে আপনি লিখে দেবেন। এখানে ইংলিশ বাংলা দুটোতেই করতে পারেন, হয়তো এখানে ইংলিশ রয়েছে, আপনি ভয়েসও দিতে পারেন এখানে, ঠিক আছে। ভয়েসের অপশানও রয়েছে, মেবি এই যে ভয়েসের অপশানও রয়েছে, আপনি ভয়েসও করতে পারেন ফোন দিয়ে। এবং এখানে ইংলিশ রয়েছে, আপনি বেঙ্গলিতেও লিখতে পারেন, বাংলাও লিখতে পারেন, ঠিক আছে। মনে রাখবেন 30 ওয়ার্ডের মধ্যে আপনাকে ছোট্ট করে অভিযোগ লিখতে হবে। ধরুন অন্নপূর্ণা যোজনা দিয়ে লিখছেন যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছি, আমি এখনও পর্যন্ত টাকা পাইনি বা রিজেক্ট হয়ে গেছে, ইনকোয়ারি দেখাচ্ছে, লিখতে পারেন। একই সাথে আপনার যে অভিযোগ রয়েছে, একই সাথে এরকম লিখতে পারেন যে বার্ধক্য ভাতা আমি আবেদন করেছিলাম, আমার রিজেক্ট হয়ে গেছে, আমি যোগ্য, লিখতে পারেন। এইটুকু ছোট করে লিখবেন। এবং এই যে অভিযোগ করছেন তার রিলেটেড ডকুমেন্ট, এই যে এখানে ফাইল নির্বাচন করে এখানে ক্লিক করে যে ডকুমেন্ট রয়েছে, যে আবেদনের ফর্ম রয়েছে বা যা যা ডকুমেন্ট রয়েছে সেটা আপনি এখানে অ্যাটাচ করে দেবেন। সর্বোচ্চ 2 MBর মধ্যে আপনি 5খানা ফাইল, এখানে 5খানা ডকুমেন্ট আপলোড করতে পারবেন। দিয়ে এখানে জমা দিন অপশান রয়েছে, জমা দিতে পারেন। এবং যদি মনে হয় না আমি কমপ্লেন করব না, তাহলে ক্লিক করে বাতিল করে দিতে পারেন। আর যারা কমপ্লেন করতে হয় সমস্তটা ফিল করে জমা দিয়ে ক্লিক করলে অটোমেটিক এখানে কিন্তু একটা আপনার রেফারেন্স নাম্বারও চলে আসবে। সেই রেফারেন্স নাম্বারে আপনার কিন্তু আপনার ফোন নাম্বারে অনুযায়ী রেফারেন্স নাম্বার চলে আসবে, বা ওই ফোন নাম্বারে যখন ক্লিক করবেন আপনার অভিযোগটা কোন পর্যায়ে আছে সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন, যাতে আপনার দিকে বিশেষ করে নজর দেওয়া হয় সেটাও আপনি দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে একটা স্পেশাল সুবিধা আপনাদের জন্য, যারা দের কোনো রকম সমস্যা আছে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়াও কোনো জিজ্ঞাসাবাদ থাকলে এই রিলেটেড অবশ্যই কমেন্ট সেকশানে জানান, কারণ পুরোটা আমি ডিটেলসে আপনাদের জানিয়ে দিয়েছি। এখনও যদি কোনো জিজ্ঞাসাবাদ থাকে নির্দ্বিধায় কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন। থ্যাংক ইউ।